গতকালের পর আজও সকাল থেকে আকাশের মুখভার। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকালের দিকে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে। তবে মূলত কলকাতা সহ রাজ্যের ৮ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক বেশি রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। কলকাতায় বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ ঝড়ের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই দুর্যোগের জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্রও, যে কারণে মৎস্যজীবীদের ওপর সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত এরকমই পরিস্থিতি থাকবে মঙ্গলবার পর্যন্ত। তারপর বুধবার থেকে আবহাওয়ার ফের উন্নতি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। তাই ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আর শুধু আজই নয়, আজকের পর আগামী ৪৮ ঘন্টাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। ইতিমধ্যেই ঝড় বৃষ্টির দৌলতে উধাও হয়েছে গরম। উল্টে এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার জেরে ফিরেছে খানিকটা শীতের শিশিরানি। তবে আগামীকাল থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং পরবর্তী ২ থেকে ৩ দিনের মধ্যেই ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে অন্যান্য এলাকাগুলির তুলনায় বেশি থাকবে। এই ৪ জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই সমস্ত এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া আর সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একইভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই বৃষ্টিময় আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। হঠাৎ করে এমন ঝড় বৃষ্টির কারণ কি? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখাও রয়েছে কোমোরিন এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য একটি অক্ষরেখা কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত। আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালই ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ফলে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাত আরো কয়েকদিন চলতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৩৯ থেকে ৯০% মধ্যে।